শীত চলে গেল, এবছর এখনও একদিনও চুষির পায়েস করিনি। তো আজকে একটু করে ফেললাম, তাও খুব ভালো করে সুন্দরভাবে করা হলো না। দেখো এইভাবে আমি চালের গুঁড়োটা দেখো এইভাবে গরম জল আর নুন দিয়ে তার মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি, মানে সিদ্ধ করে নিচ্ছি চালটাকে জলের মধ্যে দিয়ে। দেখো আমার জলের পরিমাণটা ঠিকঠাক বুঝতে পারিনি, কম হয়ে গেছিলো, পরে আবার একটু গরম জল দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আস্তে আস্তে উনুনের মধ্যে রেখেই জাল দিতে দিতে এইভাবে এটা মেখে নিতে হবে। এইভাবে আমারটা রেডি হয়ে গেছে। দেখো এটা এরপরে না এই চুষিগুলো কেটে নেব। এবার আমার যেহেতু খুব অল্প সময় রয়েছে, তাই জন্য আমি এভাবে হাতেই করে নিচ্ছি। এটা কিন্তু সুন্দর করে ছোট ছোট করে লেচি মতো করে নিয়ে দু হাত দিয়ে করলে খুব ভালো হয়। তো এইভাবে দেখো আমি আর এত ছোট করিনি, পরের দিকে দেখলাম অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই আমি কিন্তু বড় বড় করেই করেছি। পরে দেখো এরকম বড় বড় করেই করছি, আর এই যে আমার শাশুড়ি মাও করছে। যেহেতু অল্প আছে সেই জন্য হাতেই করে নিলাম, না হলে কিন্তু বেলনির মধ্যে মানে ওই রুটি বেলে ওই চাকির মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায়। আর এইদিকে দেখো দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দিলাম। এবার কিছু সময় জাল দেব দুধটা। পুরোটা দেখো চুষিগুলো রেডি হয়ে গেছে। দেখো দুধটা কিন্তু সুন্দর জাল হয়ে গেছে, এর মধ্যে এবার ওই চুষিগুলো দিয়ে দেবো। এবার বেশ কিছু সময় জাল দেব। মানে জাল দিতে দিতে এই চুষিগুলো ভালো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও বেশ ঘন হয়ে আসবে। আর একটা কী জানো তো, আমি যখন কিছু করব আমার মেয়েরও করা চাই। ও দেখো এইগুলো তৈরি করেছে। এখানে হলো সেই আমরা পুলি পিঠে করি ওরকমই করেছে, আর ভেতরে ও শুধু পাটালি গুড়গুলো দিয়ে এরকম গোল গোল শেপ দিয়েছে। পরে আবার উপরে একটু দেখো এসব কী করেছে, ও নাকি এটা ডেকোরেশন করেছে। তো ও করলো, এটাও আবার একটু সিদ্ধ করে দিলাম। আর দেখো চুষিটা প্রায় কিন্তু এদিকে হচ্ছে। দেখো অনেকটা ঘন হয়ে গেছে। চুষিগুলোও কিন্তু ফুলে উঠেছে আগের থেকে বেশি। ব্যাস রেডি হয়ে গেছে।